নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সেই জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি বানাবো তিলের নাড়ু। তো বন্ধুরা, কিভাবে বানাচ্ছি তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো আর অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে থাকো। আর দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি। আমি এখানে দেখো এক বাটি ভাজা বাদাম নিয়ে নিয়েছি। আমি সেটাকে কিন্তু একটু ডুমো ডুমো সাইজ করে একটু গুঁড়ো করে নিয়েছি ছিলে। দেখো খুব একটা মিহি করিনি, এইভাবেই গুঁড়ো করে নিয়েছি। আর এখানে গুড় নিয়ে নিয়েছি। আর দেখো আমি এখানে তিল নিয়ে নিয়েছি। তিলটা কিন্তু যেহেতু তিলের নাড়ু বানাবো, এখানে কিন্তু তিলের ভাগটা কিন্তু বেশি থাকতে হবে। সেখানে আমি 200 গ্রামের তিল নিয়ে নিয়েছি, সাদা তিল। অবশ্যই কিন্তু সাদা তিল নিতে হবে। আর আমি এখানে নিয়েছি 250 গ্রামের খেজুরের গুড়। এই গুড় দিয়ে আর বানাবো আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল তিলের নাড়ু। দেখো আমি গুড়টা কড়াই গরম হয়ে গেছিলো, কড়াইতে আমি প্রথমে গুড়টা দিয়ে দিয়েছি। আর গুড়টা কিন্তু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো এইভাবে আস্তে আস্তে করে। আর এটা কিন্তু যখন তৈরি করব তখন কিন্তু একদম তাপ কিন্তু বাড়ানো চলবে না। গ্যাস কিংবা উনুন একদম ধিমে আঁচে বা একদম লোভাবেই কিন্তু এই নাড়ুটা করে নিতে হবে। ঠিক যেভাবে আমরা নারকেলের নাড়ুতে পাক দিয়ে নিই, ঠিক একই রকমভাবে এই গুড়টাকে কিন্তু জাল দিয়ে নিতে হবে। আর জাল দিয়ে নিয়ে দেখে নিতে হবে এতে কোনো চিট ভাব এসেছে কিনা বা আঠালো একটা ভাব এসেছে কিনা। দেখো এইভাবে আমি আস্তে আস্তে করে গুড়টাকে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। আর দেখো এবার খুব ভালো করে কিন্তু এটাকে জাল দিয়ে নিতে হবে। দেখো দেখে কিন্তু মনে হচ্ছে গুড়টা কিন্তু একটু আঠালো আঠালো মতন হয়ে এসেছে। দেখো এবার আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি যে পারফেক্ট আঠালো মতন এসেছে কিনা। দেখো তুলে নিলাম। দেখেছো কত সুন্দর। দেখ একটা আঠাভাবে এসেছে। তার মানে কিন্তু আমাদের পুরো নাড়ুর জন্য যে গুড়টা রেডি হয়ে যাওয়ার কথা ছিল, যে চিটটা, সেটা আমাদের রেডি হয়েছে। এবার দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা বাদাম। দেখো একদিকে খেজুরের গুড়ে তার একটা টেস্ট আছে, আর ভাজা বাদাম তারও একটা টেস্ট আছে। আর এরপর দেখো এইভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখ বাদামের আর এটা যখন খাওয়া হবে এইভাবে একবার যদি নাড়ু, তিলের নাড়ু বানিয়ে খাও, দেখবে এত সুন্দর খেতে লাগবে। আর দোকানে কিন্তু আর যেতে ইচ্ছে করবে না। দেখো এবার আমি দিয়ে দেব এখানে সাদা তিল। দেখ আমি এই চামচ দিতে পারছো, এই চামচে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো আস্তে আস্তে করে। দেখ এইভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি আরও 1 চামচ এখানে আমি দিয়ে দেব। কারণ দেখো আমি এখানে এই জন্য অল্প অল্প করে দিচ্ছি, যাতে এর মধ্যে খুব একটা শক্ত ভাব না হয়ে যায়। সেই জন্য আমি এখানে অল্প অল্প করে তিলটা আমি দিয়ে দিচ্ছি। দেখ এবার আমি দিয়ে দিলাম। দেখ এই তিলটা মেশানোর ফলে কিন্তু আমার পুরো পারফেক্টভাবে কিন্তু যে নাড়ুর যে ডোটা, সেটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখেছো কত সুন্দরভাবে। আর এটা কিন্তু একদম ঠান্ডা করে নিলে কিন্তু নাড়ু হবে না। ঠিক যেমনভাবে নারকেল নাড়ু বানানোর জন্য একটু গরম থাকতে থাকতে বানিয়ে নিতে হয়, ঠিক একই রকমভাবে। দেখে মনে হচ্ছে যে এতে আর একটু পরিমাণে একটু তেলটা লাগবে। দেখো এখনও কিন্তু একটু কাদো কাদো মতন ভাবটা রয়েছে। দেখেছো কত সুন্দর। দেখো একটা গন্ধ বেরোচ্ছে। এবার ঠিক আমি আবারও 1 চামচ দিয়ে দিলাম। তাহলে আমি এখানে মোট 3 চামচ তিল দিয়ে দিয়েছি। দেখো 3 চামচ তিল দিয়েছি। আর 100 গ্রাম বা ভাজা বাদাম আধা ভাঙা করে নিয়ে নিয়েছি। দেখো ব্যাস মিশিয়ে নিলাম, রেডি হয়ে গেল। আর এখানে কিন্তু উষ্ণ করে একটু গরম আছে, এটা কিন্তু গরম গরম কিন্তু করতে হবে। দেখো একটা আমি শুকনো হাতে রেডি করে দেখাচ্ছি। দেখো এটা হাতে শুকনো নিলেও হয়। এছাড়াও যদি মনে করো যে এতে হাতে একটু অল্প করে জল লাগিয়ে নেবে, তাহলেও কিন্তু জল নেওয়া যেতেই পারে। দেখো আমি এখানে কয়েকটা আমি শুকনো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে তুলে নিতে হবে। দেখো কতটা তিল রয়েছে। দেখো এইভাবে আস্তে আস্তে করে কিন্তু করে নিতে হবে।
দেখো আমি কয়েকটা আমি হাত শুকনো অবস্থায় দেখিয়ে দিচ্ছি। দেখো, আর যদি খুব বেশি গরম লাগে সেক্ষেত্রে কিন্তু একটু জল হাত করে নিলেও হবে। দেখ এইভাবে আমি বেশ কয়েকটা শুকনো বানিয়ে নিচ্ছি। দেখো শুকনো হাতে। দেখো এরপরে দেখাবো যে ভিজে হাত দিলেও আমরা তৈরি করে নিতে পারি। দেখো হাতে আমি একটু অল্প জল লাগিয়ে নিয়েছি। দেখো এইভাবে জল লাগিয়ে নিলে কি হয়, তাহলে হাতে একটু গরম ভাবটা একটু তুলনামূলকভাবে একটু কম লাগে, ব্যাস। আর শুকনো হলে একটু হাত দিয়ে একটু সময় লাগে, এটাতে কোনো সময় নেই। দেখো জল ছিল বলে দেখো খুব সহজে আমি কিন্তু করে নিলাম। আমরা কিন্তু দু রকমভাবেই আমরা এখানে করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। দেখ আমি এখানে দু রকমভাবেই নাড়ু করার পদ্ধতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখ কত সুন্দর। দেখ এদিকে আমার সব নাড়ুগুলো কিন্তু রেডি হয়ে গেছে, দেখেছ কত সুন্দর। এবার কি করব, যেহেতু তিলের নাড়ু, তিল তো দেখা যাবেই, আর তিল তো আমি নাড়ুর ভেতরে দিয়েছি, তাহলে বাইরে কি করে বুঝবো দেখে যে এটা তিলের নাড়ু হয়েছে। সেজন্য আমি এখানে প্লেটের উপরে 2 চামচ পরিমাণে তিল নিয়ে নিলাম, সাদা তিল। ব্যাস এই তিলেই দেখো, এই তিলের মধ্যে আমি এখানে যে নাড়ুগুলো রেডি করে নিয়েছি সেই নাড়ুগুলো এইভাবে জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলেই দেখো একটু চিটচিট ভাব রয়েছে। সেই চিটচিট ভাবের জন্য নাড়ুর গায়ে কিন্তু এই তিলগুলো খুব সহজেই লেগে যাবে। এর জন্য কোনো প্রকার বার থেকে চাপ সৃষ্টি করা কোনো প্রয়োজন নেই বা প্রেসার দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্যাস যে কটা লেগে গেল তাতে একটু আলতো করে হাতে এইভাবে জাস্ট ঘুরিয়ে নিলেই ব্যাস দেখো তিলের নাড়ু রেডি। ভেতরেও তিল বাইরেও তিল। এটা যদি একবার খাওয়া যায় যেন সারা জীবন মনে থেকে যাবে যে দোকান থেকে আর কিনবো না। এত সহজে যখন বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে আর দোকান থেকেই বা কিনবো কেন। দেখো এখনও কিন্তু নরম ভাব রয়েছে, গরম রয়েছে। দেখো এইভাবে আলতো করে দেখো। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, সেই জন্য গরম গরম থাকতেই কিন্তু এইভাবে হাতে জল লাগিয়েও করতে পারো বা শুকনো হাত দিয়েও করতে পারো। শুকনো হাত দিয়ে করলে একটু গরম ভাবটা একটু বেশি লাগে, আর জল লাগিয়ে করলে একটু লাগে সে তুলনায় একটু কম লাগে হাতে গরম ভাবটা। দেখো এইভাবে আমি কিন্তু সব কটা তিলের নাড়ুতে আমি কিন্তু এইভাবে ওপর থেকে তিলটা লাগিয়ে নেব, যাতে দেখে বোঝা যায় যে এটা তিলের নাড়ু। খাওয়ার সময় তো আমরা একটা কামড় দিলেই বুঝতে পারবো যে এর ভেতরে কি আছে, কিন্তু বাইরে তো দেখে বুঝতে হবে। আগে তো মানুষ রূপটা দেখে, সেই জন্যই বার থেকে তিলটা আমি লাগিয়ে দিলাম। ব্যাস এটা সবাই দেখে বুঝবে যে তিলের নাড়ু, কিন্তু ভেতরেও রয়েছে তিল। দেখো আমি এখানে প্রত্যেকটাতে লাগিয়ে নিয়েছি। দেখো আর এইভাবে লাগিয়ে নিয়েছি। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দেখো তিলটা কিন্তু খুব একটা বেশি ঝরে পড়ছে না। দেখো দেখো ঠিক আছে, খুব একটা বেশি যে ঝরে পড়ছে এমনটা না, দুই একটা একটু ঝরে পড়বে। এছাড়া যে পুরো গা থেকে যে তিলগুলো মানে খুলে পড়ে যাবে এমনটা কিন্তু না। এবার আমি প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের ওপরে আমি এইভাবে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। দেখো প্লেটে একটা দিলাম, কিন্তু দেখো কিন্তু বুঝতে পারছো যে তিলটা যে গা থেকে খসে পড়ছে না, এটা একটু আঠা ভাব রয়েছে, আর গরম গরম করেছি নিয়েছি, সেই জন্য সেই আঠার জন্য একটু চিটচিটে ভাবের জন্য তিলগুলো এর গায়ে অটোমেটিকভাবেই লেগে গিয়েছে। দেখো কোনোটাতেই থেকে কিন্তু প্লেট দেখ একটাও কিন্তু তিল খসে পড়ছে না সেভাবে। আর যদি শুকনো অবস্থায় করতাম, যে ঠান্ডা হয়ে যাওয়ার অবস্থায় করতাম, তাহলে কিন্তু তিলগুলো এর গায়ে লেগে থাকতো না। দেখো কত সহজেই দেখো তৈরি হয়ে গেল তিলের নাড়ু, যেটা কিনা জন্মাষ্টমী স্পেশাল। দেখো কেমন হয়েছে আজকে আমার এই তিলের নাড়ু, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার নতুন বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবেই একদম সাধারণ ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বন্ধুরা ক্লিক করে দিও। আর এইভাবেই তোমরা ভালো থেকো, জন্মাষ্টমীতে আনন্দ উপভোগ করো আর সুস্থ